এলিয়েন অর্থাৎ ভিন গ্রহের প্রাণী যাদের অস্তিত্ব এখনও অনেক মহাকাশ বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেল। এই এলিয়েন অর্থাৎ ভিন গ্রহে বসবাসকারী প্রাণীদের সম্পর্কে শুধু বিজ্ঞান মহলেই নয়, এলিয়েন নামটি শুনেছে এমন মানুষদের মাঝেও এলিয়েন নিয়ে নানান জল্পনা কল্পনার কোনো শেষ নেই। মহাকাশ নিয়ে গবেষণায় বারবারই উঠে এসেছে এই এলিয়েন নামটি। কখনো গবেষণায় এলিয়েনের অস্তিত্ব সত্য বলে প্রমাণিত হয়েছে, তো আবার কখনো পৃথিবীর বাইরে প্রাণের কোনো অস্তিত্ব নেই এমন তথ্য উঠে এসেছে। সত্যিই কি এলিয়েন আছে? যদি এলিয়েনের অস্তিত্ব থেকেই থাকে তবে তারা কোন গ্যালাক্সিতে কোন গ্রহে বসবাস করে? পৃথিবীর মানুষ তাদের সাথে কোনোদিনও যোগাযোগ করতে পারবে কি? এলিয়েন সম্পর্কে এমনই কিছু মিস্টেরিয়াস তথ্য আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। এলিয়েনরা পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাচ্ছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের প্রকাশিত তথ্য অনুসারে কয়েক আলোকবর্ষ দূরে থাকা কোনো গ্যালাক্সি থেকে ক্রমাগত রেডিও সিগন্যাল আসছে পৃথিবীতে। সেই সব রেডিও সিগন্যাল মহাকাশ গবেষণায় ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে। বিজ্ঞানের ভাষায় এই সব সিগন্যালকে ফার্স্ট রেডিও বার্স্ট বা এফআরবি বলা হয়। এই সিগন্যালগুলো কোথা থেকে আসছে তা জানতে প্রবল আগ্রহী বিজ্ঞানীরা। এই ধরনের এফআরবি সিগন্যাল প্রথম টেলিস্কোপে ধরা পড়ে 2017 সালে, যার মধ্যে 2টি সিগন্যাল একই উৎস থেকে ক্রমাগত পৃথিবীতে আসছে। এই এফআরবি সিগন্যাল হলো ক্ষুদ্র আকারের রেডিও সিগন্যালের ঝলক। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা মোট 60টিরও বেশি এফআরবি সিগন্যাল পেয়েছেন। অন্তত 150 কোটি আলোকবর্ষ দূরে থেকে সেই সব রেডিও বার্স্ট শোনা গিয়েছিল। যদি এলিয়েন অর্থাৎ ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব নাই থাকে, তবে কোন গ্যালাক্সি কোন গ্রহ থেকে কারা এই এফআরবি সিগন্যাল পাঠাচ্ছে সেই তথ্য বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যজনক, সুস্পষ্ট নয়। তবে কি ওই গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর মতোই গ্রহ রয়েছে? সেখানেও কি আমাদের মতো উন্নত সভ্যতার প্রাণীদের অস্তিত্ব রয়েছে? এই সব নিয়ে বিজ্ঞানী মহলে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা ও রহস্যের। 1973 সালের আগস্ট মাস এলিয়েন কিডন্যাপ করেছিল তাদেরকে এমন অভিযোগ নিয়ে থানায় হাজির হয় চার্লস হিকসন এবং কেলভিন পার্কার নামের দুজন ব্যক্তি। মিসিসিপির পাস্কাগোলারের এই দুই বাসিন্দা সেদিনকে নদীর ধারে বসে মাছ শিকার করছিলেন। সেই সময়ে তাদের সাথে ঘটে যায় এক রহস্যময় ঘটনা। প্রথমে তারা ঝকঝক আলোর শব্দ শুনতে পান, এরপরে 2টি নীল আলোর ঝলকানি। তারা সেখানে 40 ফুট জায়গা জুড়ে 10 ফুট উঁচুতে একটি ডিম্বাকৃতির বস্তু দেখতে পান। সেখান থেকে নেমে আসা অদ্ভুত প্রাণীরা চার্লস হিকসন এবং কেলভিন পার্কারকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার সময় তারা সজ্ঞানে ছিল, কিন্তু তারা দুজনেই কেমন যেন নির্জীব হয়ে পড়েছিল। তখন কোনো কিছুই করার ক্ষমতা ছিল না তাদের। মুক্তি দেওয়ার আগে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে অনেকেই তাদের এই গল্পটি বিশ্বাস করেননি। স্বয়ং পুলিশই বিষয়টি গাঁজাখড়ি গল্প বলে উড়িয়ে দিয়েছিল। পরে যখন সত্য মিথ্যা পরীক্ষার যন্ত্র দিয়ে পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ আসে, তখন পুলিশও ঘটনাটির সত্যতা মানতে রাজি হয়। নাসা, আরএসএসএ, সিএসএ সহ পৃথিবীর বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থাগুলোর এলিয়েন নিয়ে বিস্তর গবেষণা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে বিজ্ঞানীরা মহাকাশে রহস্যময় কিছু অবজেক্ট খুঁজে পেয়েছেন। এলিয়েনদের পৃথিবীর যে খোঁজ মিলেছে তা রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে। 5000 এলিয়েন পৃথিবীকে খুঁজে পাওয়া গিয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে টেস্ট অবজেক্টস অফ ইন্টারেস্ট বা TOI। এগুলো থেকে কোনো না কোনোভাবে রহস্যময় সিগন্যাল পৃথিবীতে আসছে। সাল 1994 আফ্রিকা মহাদেশের একটি দেশ জিম্বাবুয়ের রোবা নামক অঞ্চলের একটি বিদ্যালয় প্রাঙ্গণে এলিয়েনের দেখা মিলেছিল।
যখন বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা সবাই টিফিনের সময় খেলা করছিল, হঠাৎই তাদের সামনে একটি রহস্যময় ডিস্ক আকারের মহাকাশযান কিছু দূরে মাটিতে ল্যান্ড করেছিল। তারপর সেখান থেকে দুইজন এলিয়েন বাইরে বেরিয়ে আসে, যারা দেখতে ছিল সম্পূর্ণ ভিন্ন আকার ও গঠনের এবং এদের চোখ ছিল অনেক বড়। এর কিছুক্ষণ পরই সেই মহাকাশযানটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মাঠে খেলতে থাকা ৬০ জন বাচ্চা সহ আশেপাশে থাকা কিছু মানুষও সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। শ্রেণীকক্ষে তাদেরকে সেই অদ্ভুত যানটির ড্রয়িং করতে দিলে তারা সবাই একই রকম ড্রয়িং করেছিল। পরে যখন ঘটনাটি জনসম্মুখে আসে, তখন সবাই ওই ঘটনাটি তুচ্ছ তাচ্ছিল্য এবং হেসেই উড়িয়ে দিয়েছিল। জিম্বাবুয়ে একটি দরিদ্র দেশ হওয়াতে এই ঘটনা নিয়ে পরবর্তীতে আর কোনো গবেষণা হয়নি, ফলে এলিয়েনের রহস্য সেখানেই সমাপ্ত হয়। যদি এই মহাবিশ্বের সাথে পৃথিবীর মানুষের অবস্থান কতটুকু এটা তুলনা করা হয়, তাহলে ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনের অস্তিত্বকে কেউই অস্বীকার করতে পারবে না। মহাকাশ বিজ্ঞানীদের মাল্টিভার্স তত্ত্ব অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে মিল্কিওয়ে গ্যালাক্সির মতো আরও ২ লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে এবং আমাদের সৌরজগতের মতো এরকম আরও ২০০ বিলিয়ন ট্রিলিয়ন সৌরজগৎ রয়েছে। আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ৫৬ ট্রিলিয়ন অর্থাৎ ৫০,০০০ কোটি কোটি গ্রহ জীবনের অস্তিত্বের জন্য উপযুক্ত। সেই হিসেবে বিজ্ঞানীরা এলিয়েনের অস্তিত্বকে একেবারেই উড়িয়ে দিতে পারছেন না। এরিয়া 51 এটি যুক্তরাষ্ট্রের এমন একটি স্থান যেটা গুগল ম্যাপেও দেখা যায় না। এখানে যুক্তরাষ্ট্র তাদের সিক্রেট মিশনস পরিচালনা করে। এরিয়া 51 এই বেসটি আমেরিকার গোয়েন্দা সংস্থা প্রথম দিকে গোপন ও অস্বীকার করেছিল। পরবর্তীতে ২০১৩ সালে CIA এরিয়া 51 এই বেসটির কথা স্বীকার করে। ২০১৪ সালে টেক্সাসের ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সায়েন্টিস্ট বয়েড বুশম্যান এরিয়া 51-এ গিয়েছিলেন। সেখানে তাকে একটি অ্যাডভান্সড এয়ারক্রাফট নির্মাণের কাজে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বয়েড বুশম্যান একটি ইন্টারভিউতে এরিয়া 51 সম্পর্কে বলেছিলেন। ইন্টারভিউতে বুশম্যান বলেন, এরিয়া 51-এর মধ্যে কয়েকটি ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনকে বন্দি করে রাখা হয়েছে। এটা শুনে পৃথিবীর মানুষ চমকে গিয়েছিল। সেখানে এলিয়েনদের উপর কয়েক বছর ধরে সিক্রেট রিসার্চ করা হয়েছে। এলিয়েনগুলো ৫ ফুট উচ্চতার অদ্ভুত গঠনের, যাদের DNA এর সাথে পৃথিবীর মানুষের DNA কোনোই মিল নেই। বুশম্যান পৃথিবীর মানুষের সাথে এদের ছবিও শেয়ার করেছিলেন। এই এলিয়েনগুলো প্রায় ২০৪ বছর ধরে জীবিত রয়েছে এবং এরা ১ ঘন্টায় তাদের পৃথিবী থেকে আমাদের পৃথিবীতে পৌঁছে যায়। এই ঘটনাটি অনেক পপুলার এবং পৃথিবীর মানুষ এলিয়েনের কথাও বিশ্বাস করেছিল, এজন্য যে এটা একজন সিনিয়র সায়েন্টিস্ট নিজে বলেছেন।